আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এবিএম টিভি ইউএসএ আছে ব্রঞ্জের 5 স্টার চায়ের আড্ডাতে। এখানে ব্রঞ্জের সব সিনিয়র থেকে জুনিয়ররা সবাই চার আড্ডা হয়। আমি এখন তাদের সাথে কথা বলছি এবং তাদের কিছু সাক্ষাৎকার নেব, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো। ওয়ালাইকুম সালাম। আপনি কোন ডিস্ট্রিক্টের? আঞ্চলিক ভাষা। আমি হবিগঞ্জ ডিস্ট্রিক্টের। আচ্ছা, এই যে আপনি কোন ডিস্ট্রিক্টের? আমার বাড়ি হচ্ছে মৌলভীবাজার, থানা শ্রীমঙ্গল। আমি চায়ের রাজধানী দেশের লোক। সবাইকে চায়ের শুভেচ্ছা। আচ্ছা, আমার বাড়ি হবিগঞ্জ, থানা নবীগঞ্জ। এখানে চায়ের আড্ডায় বসছি বাংলা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি চট্টগ্রামের মিরেশরাইতে। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও চায়ের আড্ডাতে বাজিমাত করছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে। সবাইকে জয় বাংলা। আমাদের ব্রঞ্জের আরেকজন বর্ষিয়ান মুরব্বী আছে, শ্রদ্ধা আমাদের মোহিত ভাই, আমাদের অভিভাবক বলা চলে। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আমি তো আমার যদি পরিচয় দেই তাহলে পরিচয়টা হলো হাওর এবং বাওয়ারের দেশ, আমার জননী জন্মস্থান সুনামগঞ্জের মাটি এবং মানুষের সন্তান। আমি মোহিত সুনামগঞ্জ থেকে আসছি। তা 1996 আসছিলাম এই দেশে, প্রায় 40 বছরের কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ইভিনিং টাইমে যে এখানে মানে সন্ধ্যার সময় আপনার চার আড্ডা দেন, আপনাদের কীরকম অনুভূতি জাগে? আপনাদের কি সেই গ্রামের কথা মনে পড়ে? একটু বলবেন কি? না, আমরা ওই দেশ এবং আমাদের আত্মীয় স্বজনকে সবসময় মনে যদি ধারণ করি তাহলে তো আমাদের কষ্ট হয় বেশি। যার কারণে এখানে আমরা বন্ধু বান্ধব বসলে ওই জয় ঘন্টা বসি, ওই ঘন্টায় আমাদের আনন্দ লাগে। এইটাই আছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস, এই যে নিউ ইয়র্কের যে আবহাওয়ার অবস্থা, এই ঠান্ডা এই গরম, এ সম্বন্ধে কিছু বলবেন কি? না, এই দেশে তো যখন আসলাম 96-এ, তখন আমি শুনছি লোক আমাকে বলতো ওয়াইফ, ওয়ার্ক, ওয়েদার, এই তিন জিনিসের বিশ্বাস নাই। যার কারণে আপনি জ্যাকেট কোমরে বাঁধা রাখতে হবে। বাইরে গেলেন গরমের সময়, কিন্তু দেখবেন বাইরে হওয়ার পরে অত ঠান্ডা লাগতেছে। এটা লাইক জার্মানের মতো আর কি। জার্মানি এইগুলো করে মানুষ। আচ্ছা, ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমি যাচ্ছি আরেকজন আমাদের সিনিয়র বড় ভাই আছে, উনি ব্রঞ্জের অভিবাসী। উনি দয়া করে দিলে আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে শ্যামলকান্তি চন্দ। আমি হজরত শাহজালাল সফরান ও শ্রী চৈতন্যের পুণ্যভূমি। আমি সিলেটের, আমার বাড়ি সিলেট। আমি এখানে আমরা বিশেষ করে বিকালবেলা আমাদের একটা চায়ের আড্ডা হয়, খুবই ভালো লাগে। সবাই বাংলাদেশে এখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ মিলিয়ে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে। আমরা সব সময় বসি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ভাইজান যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম তাজউদ্দিন, আমার বাড়ি সিলেট জকিগঞ্জ। আমি এখানে 2 বছর থেকে আসি। আগে ছিলাম মিডিল ইস্টে প্রায় 21 বছর। এখানে আমি আমার বড় ভাইদের পাশে সবসময় ওনাদের পাশে জায়গা দেন বিদায় আমি আসলে এই চেয়ারে ওনাদের সামনে বসার যোগ্য নয়। তারপরে ওনারা জায়গা দেন বিদায়, ডাকেন বিদায় আমি আসি এখানে। ওনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ওনারা সবসময় এখানে চায়ের আড্ডা দেন। বিশেষ করে এখানে আমাদের চিটাগাঙ্গের এক ভাই আছেন, উনি 3 বারের চেয়ারম্যান ছিলেন। আমাদের আরেক চেয়ারম্যান আছেন এখানে, আমাদের শফিক ভাই সাংবাদিক, আমাদের ব্রঞ্জ আওয়ামী লীগের সভাপতি, এবার নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী, এবং আমাদের দাদা উনিও কুয়েতে দীর্ঘদিন ছিলেন, উনিও এসেছেন। আমার বড় ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে ব্রঞ্জে বসে এত সুন্দর একটা 5 স্টার হোটেলে বসে আমরা আড্ডা দিতে পারি। এবিএন ধন্যবাদ, এবিএন টেলিভিশনকে যে আমাদের সাক্ষাৎ নেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে বলবো এই টেলিভিশনের সাবস্ক্রাইব করার জন্য, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার নাম হচ্ছে জামাল। আচ্ছা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে যেহেতু আপনি মেলে, এখানে কি কি ধরনের আইটেম খাবার পাওয়া যায়? এখানে একদম হোমমেড বাংলাদেশি খাবারগুলো পাওয়া যায়। যেরকম আমরা মায়ের হাতে রান্না করা হয় খাবারগুলো, সেই কোয়ালিটির খাবারগুলো এখানে পাওয়া যায়। আমরা একদম মনে হবে যে আপনার মায়ের হাতে রান্না করে দিয়েছে খাবারগুলো। আচ্ছা, যদি দয়া করে আপনি বলে কি কি আইটেমের খাবারগুলো, যদি নামটা একটু উল্লেখ করেন। স্পেশালি হচ্ছে আমাদের কাচ্চি, তারপরে চিকেন বিরিয়ানি, তারপরে হইতেছে আমাদের পোলাও রাইস, লাইভ রোস্ট যেটা বলে, ফ্রাইড রাইস, চিকেন কারি, বিফ কারি, গট কারি, তারপরে হচ্ছে ফিশ, ইলিশ মাছ, রুই মাছ, রূপচাঁদা মাছ, ভর্তা, সব কোয়ালিটির ভর্তা আছে। তারপরে মিক্সড ভেজিটেবল, তারপরে কাবাব আইটেম, মালাই কাবাব, চিকেন বিহারি কাবাব,
চিকেন টিক্কা, তান্দুরি চিকেন। তারপরে স্পেশাল আমাদের যেটা হয় দেশের মধ্যে, যেটা মানুষ অ্যাপিটাইজার দিয়ে শুরু করে, সব জাতীয় অ্যাপিটাইজার আছে, ফুচকাও আছে, বেলপুরি, দইপুরি, একদম বাংলাদেশি খাবারের সবগুলাই এখানে পাওয়া যাবে, একদম সুইট থেকে শুরু করে সব। আচ্ছা, এখানে খাবারের যে অনেক জায়গায় দেখে অনেক অনেক রেস্টুরেন্টের দাম বেশি, কিন্তু আপনাদের এখানে মানে প্রাইস কীরকম? আমাদের প্রাইস একদম মনে করেন একদম হাই না একদম লো না, মনে করেন মানুষ যেটা দিয়ে আমরা ওই রকম ইয়ে করছি যে একজন মানুষের বেতন যেরকম বা মানুষের ওইটার উপরে ভিত্তি করে আমরা প্রাইসটা ক্রয় ক্ষমতার মধ্যে ইয়ে করছি। এই জন্য আমরা দেখেন এখন রাত্রে কয়টা বাজে, মানুষ এখনো ফুল আমাদের রেস্টুরেন্টে। সেই সাথে আপনাদের দেখাচ্ছি এখানে শুধু আসলে যে ছেলে মানুষের বসার ব্যবস্থা না, এখানে মহিলাদের জন্য পরিবার নিয়ে আসলে কিছু বসার সুবন্ধ ব্যবস্থা আছে। আপনাদের দেখাচ্ছি এরকম কেবিন, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনি চোখে ফ্যামিলি নিয়েও কিন্তু স্বাচ্ছন্দ্যে খাওয়াইতে পারবেন। ধন্যবাদ সবাইকে। জহুরুল ইসলাম, ABM TV USA ব্রঞ্জ, নিউ ইয়র্ক। ধন্যবাদ সবাইকে।